শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই তোমরা ভালো আছো। তো আসলে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে গণিতে অনেক বেশি দুর্বল। তার একটা রিজন আছে অবশ্যই, সেটা হচ্ছে তারা বেসিক সম্পর্কে কিছুই জানে না। এর কারণ হচ্ছে অনেকেই দেখা গেছে কম মাদ্রাসা থেকে এসে ক্লাস 8, 9 বা 7 ভর্তি হয়। তো সে যোগ বিয়োগ অঙ্কই বুঝে না, বা রুট কি এটাই চিনে না, তারপর হচ্ছে পাওয়ার কি সেটাই বুঝে না। তো আজকে এই জন্য তাদের জন্য বিশেষ করে গণিত বোঝার জন্য যেই জিনিসগুলো জানা দরকার, সেই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের গণিতের বেসিক ডিসকাশনের প্রথম লেকচার। আমরা শুরু করি যে আসলে অঙ্ক বুঝতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো জানা লাগবে। প্রথমত আমার যোগ বিয়োগ গুণ বা অঙ্কগুলো অবশ্যই পারতে হবে। তো দেখা গেছে অনেকে এসে ভর্তি হয় নতুন, এই কারণে সে ক্লাসের অঙ্ক বুঝে না, কারণ সে যোগ বিয়োগ অঙ্ক পারে না, সে কেমনি অন্য অঙ্ক করবে এবং সে রুট কি সেটাই চিনে না। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমি অনেকের যদি জিজ্ঞাসা করি যে ভগ্নাংশ কি, সেটাই বলতে পারে না। যেমন আমি যদি লিখি 1/2 মানে হাফ, এখন 1 হচ্ছে উপরে আর 2 হচ্ছে নিচে। গণিতের ভাষায় 1কে বলে হচ্ছে লব আর 2কে বলে হর। অর্থাৎ গণিতের ক্ষেত্রে লব থাকে উপরে আর হর থাকে নিচে। এটা শর্টকাট একটা কথা হচ্ছে যে দুধের হর থাকে উপরে আর গণিতের হর থাকে, অঙ্কের হর থাকে নিচে। তার মানে এখানে 2 হচ্ছে হর আর 1 হচ্ছে লব। এই 2 আছে কোথায়? নিচে। আমি শুধু 2 লিখি তাহলে বুঝতে হবে এই 2টা আছে উপরে, মানে এটা হচ্ছে এখন লব, আর নিচে কিছু নাই, মানে 1 আছে। তো আমি বুঝতে চাচ্ছি যে কোনো সংখ্যা যদি একা থাকে তাহলে ওই সংখ্যাটা উপরে আছে, তার মানে সেটা হচ্ছে তোমার লব। আর নিচে থাকলে তো নিচে আছে, সেটা হচ্ছে হর। এবার আমি একটা জিনিস দেখাই, এটাকে বলা হয় রুট, আর রুটের ভিতরে আছে কত? 3। আমি যদি এভাবে লিখি 3, যদি রুটের ভিতরে 3 লিখি তাহলে বুঝতে হবে যে এখানে এটা হচ্ছে 3-র ঘনমূল। এটাকে বলা হয় বর্গমূল রুট, আর এটাকে বলা হয় ঘনমূল কিউব। তো রুট 3 মানটা আসলে কি কত? 3 প্রথমে লিখবো, তারপর রুটের মান হচ্ছে 2 নিচে হরের ভিতরে, আর উপরে 3 উপরে কিছু নাই, মানে 1 আছে, রুটের মান বলা যায় হাফ। কিন্তু আমি যদি এটা লিখি, এটার ক্ষেত্রে 3 লিখলাম, উপরে 3 উপরে পাওয়ার কিছু নেই, মানে 1, আর এখানে রুটের মান কিন্তু দেওয়া আছে কত? 3, এই কারণে 3। এবার আমি যদি আরেকটা লিখি 4 কিউব, তাহলে 4 লিখলাম আর উপরে টান দিলাম, উপরে পাওয়ার হচ্ছে 3 আর রুটের মান হচ্ছে 2। কিন্তু এবার যদি লিখি যে 5 কিউব 4, তাহলে এখন 5 লিখলাম, উপরে 5-এর পাওয়ার হচ্ছে 4, পাওয়ারটা সবসময় উপরে থাকে, মানে লবের ভিতরে থাকে, আর রুটের মানটা হরের ভিতরে আসে। রুটের মান যদি 3, আমরা লিখলাম 3। আশা করি মোটামুটি বুঝছো যে এগুলো আসলে কেমনে কীভাবে টার্মগুলো করে। এবার আমরা একটা জিনিস দেখাবো, অনেককে আমি প্রশ্ন করি, আমি বলি √2 স্কোয়ার এটা কত? বলতে পারে না। তো √2 স্কোয়ার হচ্ছে √2 ইন্টু √2। মনে রাখবা, কোনো সংখ্যা রুটের কোনো সংখ্যা যদি 2 বার গুণ করা হয় তখন সেই সংখ্যাটাই হয় মানে শুধু 2। √2 গুণ করলে শুধু 2। এবার যদি বলি √5 স্কোয়ার, তার মানে কি √5 ইন্টু √5, তার মানে হচ্ছে শুধু 5, অর্থাৎ রুট স্কোয়ারে কাটা শুধু 5 থাকে। এবার আমি একটা বড় একটা সংখ্যা দিই, √6 তার মানে হচ্ছে কি √6 আমরা কয়বার গুণ করবো? 4 বার, মানে √6 ইন্টু √6 ইন্টু √6 ইন্টু √6,
তো √6 মানে হচ্ছে শুধু 6, এখানে √6 মানে হচ্ছে শুধু 6, তার মানে 6 হচ্ছে দুইটা, তো দুইটা 6 গুণ করলে হচ্ছে কত? 36। তার মানে √6 উপর পাওয়ার 4 দিলে কত হয়? 36। আর আশা কীভাবে করে বুঝছো? এবার আমি যদি বলি √5 এটা কীভাবে করবে? তাহলে √5 গুণ √5 গুণ √5, তাহলে √5 গুণ করলে হয় শুধু 5, আর এদিকে একটা √5, তার মানে √5 করলে হয় 5√5। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা দেখব যে বর্গ সংখ্যা বা কিউব সংখ্যা কীভাবে বাহির করে। আমি লিখলাম 2², এটা মানে হচ্ছে কি যে 2 গুণ 2, তার মানে হচ্ছে 2 দুগুণে 4। যদি লিখি আমি 2³ মানে হচ্ছে 3 দুগুণে 6, অনেকে বলে না, আসলে বিষয়টা তেমন না। মানে হচ্ছে যে সংখ্যাটার উপরে পাওয়ার থাকবো, যত পাওয়ার থাকবো ওই সংখ্যাটা ততবার গুণ। যেমন পাওয়ার হচ্ছে 3, তার মানে 2কে 3বার গুণ করবো, তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। এবার আমি যদি লিখি যে 3³, যেমন আজকে একজনকে জিজ্ঞেস করলাম যে 3³ মানে কত, সে বলতেছে 3 3 নয়। বিষয়টা আসলে তেমন না, বিষয়টা হচ্ছে 3 রে আমরা 3বার গুণ করবো, 3 দ্বারা 3 গুণ 3 গুণ 3, তার মানে 3 3 গুণ করলে হয় 9, ওই 9-এর সাথে 3 গুণ করলে হয় 27। এবার যদি বলি 4³ মানে কত, অনেকে জানে না, বলে যায় 3 4 12, বিষয়টা তেমন না, সেটা হচ্ছে 4 গুণ 4 গুণ 4, তার মানে 4 4 16, আর 16-এর সাথে 4 গুণ করলে হয় 66। আশা করি সবাই বুঝতে পারছো কীভাবে এগুলো করে। আমি আরও কিছু বর্গ সংখ্যা লিখি, এগুলা জানা থাকা খুব জরুরি। আচ্ছা, তারপরে যেমন 1 পাওয়ার 0, এর মান হচ্ছে 1, তার মানে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়। আমি যদি লিখি 2x পাওয়ার 0, তাহলে এগুলো কত? 1, মানে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে সেটার মান কত? 1। কেন আমি যদি এভাবে লিখছি 2x পাওয়ার 0, মানে 2x পুরোটার উপরে কি আছে? পাওয়ার 0, তো কোনো সংখ্যার পাওয়ার 0 থাকলে সেটার মান কত? 1। আমি যদি এভাবে লিখতাম 2x পাওয়ার 0, তাহলে কি হতো? 2 না, 0 হচ্ছে কার উপরে? x এর উপরে, তো x এর পাওয়ার 0 মানে কত? 1, তার মানে 2x পাওয়ার 0 মানে কত? 2। কারণ এদিকে 2x এর উপর ছিল, এদিকে 2x এর উপরে না, এদিকে শুধু x এর উপরে, 2 এর উপরে কিন্তু পাওয়ার 0 নাই। আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমরা আরও কিছু দেখি, 1 এর উপরে পাওয়ার যদি যতই পাওয়ার থাকুক, 1 থাকুক, 1-এ হবে। 1 এর পাওয়ার যদি 3ও থাকে তাও কত হবে? 1 হবে, কারণ 1-রে যতবার 1 দ্বারা গুণ করবো 1-এ হবে। তো বর্গ সংখ্যা দেখো, 2² মানে কত? ওই 2 দুগুণে 4। 3² মানে কত? 3 গুণ 3 মানে 9। 4² মানে কত? 4 গুণ 4 মানে 16। 5² মানে কত? 5 গুণ 5 মানে 25। 6² মানে কত? 6 গুণ 6 মানে 36। 7² মানে কত? 7 গুণ 7 মানে 49। 8² মানে কত? 8 গুণ 8 মানে 64। 9² মানে কত? 9 গুণ 9 মানে হচ্ছে 81। 10² মানে কত? 10 গুণ 10 মানে 100। এভাবে 11², 11 গুণ 11 মানে 121। 12² মানে হচ্ছে 12 গুণ 12 মানে 144। 13² মানে কত? 13 গুণ 13 মানে হচ্ছে 169। 14² কত? 14 গুণ 14 মানে হচ্ছে 196। 15² মানে কত? 225। 16² মানে কত? 256। 16 গুণ 16। 17² মানে কত? 17 17 289। 18² মানে কত? 324। 19² মানে কত? 361।
20 স্কোয়ার মানে কত? 20 গুণ 20 মানে 400। 21 স্কোয়ার মানে কত? 441। 22 স্কোয়ার মানে কত? 22 গুণ 22 মানে হচ্ছে 484। 23 স্কোয়ার মানে কত? মানে 23 গুণ 23 মানে হচ্ছে 529। 24 স্কোয়ার মানে কত? 576। 25 স্কোয়ার মানে কত? 25 গুণ করলে হয় 625 মানে 625। আরেকটা মান শিখে রাখবে, 30 স্কোয়ার মানে হচ্ছে 30 গুণ 30 মানে 9 হচ্ছে। মোটামুটি এগুলো মুখস্থ করে রাখবে। এই মানগুলো মুখস্থ রাখলে অঙ্ক করতে অনেক সুবিধা হয়। আর মুখস্থ না রাখলেও কীভাবে পড়তে হয় তাও দেখিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছে। পরীক্ষা আসলে একটা জায়গায় আসছে 5 কিউব, এটা আমার 5 কিউব মানে কি 3 5 15, এটা তেমন না। 5 গুণ 5 গুণ 5 তেমন হচ্ছে 5 গুণ 5 গুণ করলে হয় 25, 25 5 গুণ করলে হয় 125। তো এভাবে আশা করি টার্মগুলো করবা। তো আজকে বেসিক আলোচনা এগুলো শিখালাম, এগুলো ভালো মতো সবাই আয়ত্ত করবা। এই জিনিসগুলো তোমরা জানো না বিধে তোমরা অঙ্ক বুঝো না, অঙ্ক পারো না। তারপরে লেকচার আমি অবশ্যই বীজগণিতের যোগ বিয়োগ কীভাবে করে সেগুলো আলোচনা করবো। আজকে এই পর্যন্ত।